বেউস হয়ে গেছে, খালি করো আল্লাহ আমার বউরে তুলিয়া দেও, আমার বউরে তুলিয়া দেও। ঈসা আলাইহিস সালাম নিয়া কইলা রে বেআন্দাজ, মানুষ মরিয়ালে উঠে বলে কিতাব হাত মাতো, আমারও তো মায়ার বউ, আই 4-5 দিন ধরে ঘুম নাই খানি নাই, তুলিয়া দেও। শুনছি তুমি মরা মানুষ তুলতে পারো। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায়, ও ইলাও মা বাবা কবর আছেন, কবর তনে শুকরিয়া আদায় করবা, খুশ হইবা যে আজ আমার আওলাদ তৈয়া ইসলাম খালিনগর প্রথম খণ্ড নতুন জামে মসজিদে ওয়াজ করার আমার হুয়াই লাগিয়া এর সওয়াব আইজ আমার কবর আইব। কারণ মা বাবা কবর খুশ হয়ে যায়, মা বাবার রুটা খুশ হয়ে যায়। নেক আওলাদ মা বাবার জমিন আওলাদ যখন পায় পাওয়ার বাদে মা বাবার মন খুশ হয়ে যায়। কারণ কিতা যে আমার জাদু বড় হইব, একে ফলিব, ফলিয়া মানু বলবো আমি মারা যাওয়ার পরে আমার জাদুয়ে আমার খান্দ করে বইয়া নিব, আমার জাদুয়ে আমার কবর রাখবো। আমার বুজুর্গান সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার পরে মা বাবা জাদুমনির জন্য জমিনে দোয়া করেন নানি, আয় আল্লাহ আমার জাদুমনির হায়াত আপনি বাড়াই দেও। মেয়ে হইলেও মানুষে দোয়া করেন, কিন্তু ছেলের জন্য মা বাবায় জমিনও বেশি দোয়া করেন। কোন কারণে? বাবার মনে হইল রে, বাবার মনে হইব আমি বাবা যখন মারা যাইব, মারা যাবার পরে আমার জাদুমণি জমিন আমার গোসল দেবাইব, আমার জাদুয়ে বাজার চলে খাফনের কাপড় কিনে আনবো, আমার খাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার জাদুয়ে জমিনে 40 কদম দিব, আমার করার কাণ্ড করে বইয়া নিব। আমার জাদুমণি অন্ধকার কবর আমার রাখি আইব, আমার জাদু আমার দ্বারে দিয়ে যাইব, আমি বাবার কবর দ্বার গিয়া জিয়ারত করে আইব। এটা মা বাবার বড় আশা থাকে, আশা থাকে যে আমার জাদু মাই নমাজ পড়িয়া দোয়া করেন, বাবাই নমাজ পড়িয়া দোয়া করো, আল্লাহ আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেও। কারণ সন্তান মা বাবার কবরের দ্বারো যাওয়ার লগে লগে সন্তানের চোখের জল বন্ধ হয় না, বন্ধ হয় না। কারণ তার দুঃখ হয় যে বাবাই সারা জীবন মেঘালয়ের জমিনও খাম করলা, মিজোরামের জমিনও খাটাইলা, বেঙ্গালুরুর জমিনও খাটাইলা, আজ বাবার খেদমত করতাম, বাবা জমিনও নাই, দুনিয়া তুমি বিদায় নিছ, আল্লাহর বন্দার দুঃখ লাগে। আমার বুজুর্গান এর কারণে বাইরে জোয়ান প্রত্যেক মানুষের কাছে আমার বিনম্র অনুরোধ, এই জমিনের মধ্যে আল্লাহ নিয়ামত তোমার আওলাদ দান করছেন, একজন আওলাদ রে নবীর বাগান মাদ্রাসার মধ্যে তুমি পড়াইলাও, আলিম বানাইলাও, হাফিজ সাহেব বানাও, কারি সাহেব বানাই যাও। যখন মা বাবা মারা যাই ভাই, তোমার জাদুরে যদি হাফিজ সাহেব আপনি বানাইলাও, আল্লাহ কিয়ামতের ময়দান হাসরের ময়দান তোমার মা বাবার মাথার আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। আলিমেরও দাম আছে, একজন আলিমে কয়েকজন মানুষের হাসরের মাঠে সবারই শরীর জন্য তলিয়া যাইতে পারবে, ইলা পাওয়ার আল্লাহ দিবা। আলিম নবীজি ফরমাই আকরিমুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আলিম হলোর ইজ্জত করো, সম্মান করো, কারণ এরা নবী হলোর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। ভাই জওয়ান, বিশেষ করে আমি জওয়ানোর কথা হইয়া, আমি আপনার মতন জওয়ান, আজ আমার লগের বহু জওয়ান আজ জমিনও নাই, অন্ধকার কবরে ঘুমাইতে। আমি যারা লগে স্কুলে পড়েছি, আমি মাদ্রাসা পড়েছি, আমার জীবনের মাঝে 4-5 জন আমার লগের বন্ধু আজ জমিনও নাই, অন্ধকার কবর। আমার চাইলেও তো আল্লাহ কবরও নিতে পারে না, এখন পর্যন্ত আল্লাহ জমিনও আমারে রাখছে। একবার যদি মৌতরে ডরাই যাও, বন্দায় জমিন ও নমাজ ছাড়িত না। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন কোন মানুষ হইলাও? আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম,
এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন। যে মানুষে জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিন মৌতরে বেশি আজ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হওয়া সুবহানাল্লাহ। কোন কারণে? যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিন কোন সময় গুনার কাম করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিন নামাজ ছাড়িতে নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় পরের হকরে মারিয়া খাইতো নাই। যে বন্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় আমানত রে খেয়ানত করতো নাই। মা বাবার খেদমত জমিন করিয়া যাইব, কারণ বন্দায় ডরাইব আমি জমিনও আছি রে, একদিন আমি জমিন তুলে বিদায় নেওয়া লাগবো, অন্ধকার খবরও যাওয়া লাগবো। বাইরে মানুষ জমিন আমার সিরিয়াল আছে, কিন্তু জমিন তুলে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল আমল। আর একটা মাসলা হই বাইরে, মানুষ মারা যাওয়ার পরে মানুষরে বাড়ি ধরে বার করিয়া নেই, গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বন্দারে জমিনের মধ্যে 40 কদম দেন নানি। বাইরে চেষ্টা করিও আল্লাহর বন্দারে 40 কদম দিও রে। 40 কদমের কারণে আল্লাহ তোমার 40টা গুনায় কবিরা মাফ করিয়া দিবা। গুনায় সগীরা এমনিতে আল্লাহ মাফ করিয়া দে, কিন্তু গুনায় কবিরা খাঁটি তওবা ছাড়া আল্লাহর যাতে মাফ করিয়া দিল না। মানুষ মারা যাবার পরে 40 কদম দিবাই, এক এক কদমের বদলা আল্লাহ এক একটা গুনায় কবিরা তোমার মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইলা আওলাদ আছেন 40 কদম জানেন না? আছেন না? আরে হায় দুঃখ লাগে ভাই। কারণ আমি বেশি মৌতর ওয়াজ, মা বাবার ওয়াজ 2-3টা ওয়াজ আমি জেনেও যাই না দেই। আর আমি করি কারণ হইল দুঃখ লাগে যার সন্তান নাই, তার তো সন্তান নাই। বন্ধার রুয়ে দেখবো যে আমার এই জমিনও আল্লাহ দিছেন না করার কিতাব বাই বিরাদে আমার দখল করবে। শিলচর এক জায়গা কয়েকদিন আগে এক মাইয়িত আমি গেলাম, 4-5 জন সন্তান, চাকরিয়ান, ব্যবসায়ী। আসর বাদে জানাজা প্রায় 11:30-12টা হয়ে আসছে, এখনো বাপর গোসল হয়েছে। কারণ কি? তা একজন সন্তানে গোসল জানে না। বিছাত্রা খাদিম সাহ, মুয়াজ্জিন সাহ, পয়সা যত লাগে দিলেন। এর কারণে এক ছেলেরে আপনি দিনদার ইলম শিক্ষা অর্জন করাইলেও ডর নাই। তুমি মারা যাইবা, তোমার জাদুয়ে তোমার গোসল দেবাইব সুন্দর ভাবে। আমার বুজুর্গ মানুষে গোসল দেবাই, আলা গোসলে তো মানুষরে দাফন করা হয় না। অন্যান্য মানুষে জমিল গোসল দেবাইল বাইরে। ইনর মাঝে যদি কোনো মানুষ তাকে মুর্দা গোসল দেবাও দেবাইও সবর খাম, কিন্তু যখন শরীর পানি দিবাই ইলা গরম পানি দিও না, যে পানি জমিল তুমি জারতে পারো না। অত বেগর মানুষ জমিনও আছে। আমি একদিন দেখি এক বেটা খালি ওটা করি চাড়ের, আমি দাঁড়ো গেলাম, গিয়া কইলাম ভাই তোরা মুখটা দেও না। আর দিয়ে আমি জানতাম পারি না, কইলাম রে ভাই তুমি মানুষ না, কত গরম পানি। বলে জি না, তাই তো আর বুধবাইতরা না। আচ্ছা খস মুর্দার বার জিন্দার উপরে না, 80বার মাত নাই। আমি ও পানি ব্যবহার করতাম, যে পানি আমি ব্যবহার করতাম পারি আরেকজনকে আমি দিতাম। আমি ও জিনিস আল্লাহর দরবারে সদকা দিতাম যেগুলো আমি বালা ভাই। আমি কমলা খাইতে খুব বালা লাগে, কমলা খাই, আর সদকা দিতে তেতই দিতাম। তুমি যেগু বালা ভাবো গু দিতে কথা লাগে, যে পরিমাণ পানি তুমি যারটাই পারা ওলা দেও। কারণ মুর্দায় তো হইতা নাই যে আমার এত গরম দিও না, হইবান হইতা নাই, কিন্তু আফসোস করবো মুর্দার রুহে। আমার বুজুর্গ আল্লাহর বান্দায় আমি হইলাম ও ভাই, সামান্য ঠান্ডা পানি মিলাও, জমিনও তুমি জারটায় ভরাই না। আল্লাহর বান্দায় কিভাবে জারবো? আরো গরম দিলেও তো জারবো, কিন্তু কষ্ট হইব। বাইরে যখন জমিনও মুর্দা গোসল দেওয়াই ভাই, আল্লাহর বান্দার শরীর মানজি ভাই, অত জোরে তুমি রুলার আটাইয়া যাইও না। কইবা আখেরি গোসল বালা করে দেবাও, সারা শরীরের শক্তি দেখেছে, কোনো শক্তি আজমাইবার জায়গা নেই।
আমার বুজুর্গের মুর্দায় খান্দে আর হয় ও বাইরে আমার খরট ঘুরারায় ধীরে ধীরে তুমি জমিন খরট ঘুরাইলা, কারণ আমার শরীর বরণের মতন বেদনা। আজরাইলে যখন আমার জান বার করছে, যেমনে জাপটা মাসলাম, এই জাপটার কারণে আমার এখন পর্যন্ত শরীর বেদনা, কত বেদনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাইর হইছেন, রাস্তা বাই হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখুন একটা কবরস্থান। এই কবরস্থান এক কবরদার আল্লাহর বান্দা বইছে আর অনবরত খান্দের খয়ায়, আল্লাহ আমার বিবি মারা গেছে, আমারও তো মায়ার বিবি জমিল নাই, আমি অনুরোধ করি আর আমার বিবিরে আপনি জমি কবর তলে তুলি দে। মানে কবর মাটি দিয়ালে আর হজা কইবান মাথো না, ইটা কি যা তোর মায়া বেউস হয়ে গেছে, খালি করো আল্লাহ আমার বউরে তুলিয়া দেও, আমার বউরে তুলিয়া দেও। ঈসা আলাইহিস সালাম নিয়া কইলা রে বেআন্দাজ, মানু মরিয়ালে উঠে বলে কিতা মাত মাতো, আমার তো মায়ার বউ, আই 4-5 দিন ধরে ঘুম নাই খানি নাই, তুলিয়া দেও। শুনছি তুমি মরা মানুষ তুলতে পারো। আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায়, ও জওয়ান তোমার বিবির কবর কোনটা আমারে বেউস হয়ে গেছে, খালি করো আল্লাহ আমার বউরে তুলিয়া দেও, আমার বউরে তুলিয়া দেও। ঈসা আলাইহিস সালাম নিয়া কইলা রে বেআন্দাজ, মানু মরিয়ালে উঠে বলে কিতা মাত মাতো, আমার তো মায়ার বউ, আই 4-5 দিন ধরে ঘুম নাই খানি নাই, তুলিয়া দেও। শুনছি তুমি মরা মানুষ তুলতে পারো। আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায়, ও জওয়ান তোমার বিবির কবর কোনটা আমারে কইলাও, বেউস হইছে একটা ঘোষণা তো আত্মা দেখাইছে। হযরত ঈসা আলাইহিস সালাম কবর দ্বারে গিয়া ফরমাইল, কুম বিইذনিল্লাহ, এই কবর যাইনাছ তুমি আল্লাহর হুকুমে কবর তলে বাইর হই যাও। দেমলে ঈসা আলাইহিস সালাতু সালামে জানাইলা, ওই সময় দেখা যায় এই কবর তলে একজন বেটা বাইর হইছে, চুল চিত্রাইয়া বার হইছে, কই গো কি কই গো আমার বউ না, বলে ধরবে আন্দাজ, কইলেন তোর বউর খবর, বলে না আমি খেয়াল করছি না। বুঝো কত খান মায়া তার বউর লগে, বউর খবর খানো বুঝেন না, আরেক বেটার খবর খান দিয়ে নাই যায়, হরাও ডর করে, চুল চিত্রাইয়া তো বার হইছে ভাই, কইলা ও আয় তোর বউ, বলে না না আমার জায়গা তো আমি ডরাইয়া। আমার বুজুর্গ বন্দা কবর তলে উঠি যায়, হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, বন্দা তোমার নাম কি? তা বলে আমার নাম ওটা। বলে বন্দা রে তুমি কবর তলে উঠিলাই, কবর তো আবার যাইতাই না, জমিন রইতাই। আল্লাহর বন্দায় জানাইলো, নবী ঈসা আমি কবর রইমু, তবে শর্ত হইল কিয়ামতের আগে জমিন রইমু না, কবর যাওয়া লাগবো। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, বন্দা যদি জমিন বাস আবার একদিন তুমি মৌতর সার গ্রহণ করা লাগবো। আল্লাহর বন্দায় জানাইলো, নবী ঈসা আমার আর জমিনও বাঁচিবার কোনো দরকার নাই, ও নবী ঈসা আমি দোয়া করি আর আবার আমারে আপনি কবর জেলা আসলাম ওলা দিলাও, কারণ কিটা? বলে আমার মৌতর সময় আজরাইলে যে জাফটা আমারে মাসলা, এই জাফটার বেদনা এখন পর্যন্ত আমার শরীরে রয়েছে, আমি যদি আরেকবার বাঁচি, আরেকবার আজরাইলে আমার এই জাফটা মারবা, আমার জমিনের খাম নাই, আমারে আবার আমার জায়গা তামনে বিদায় দেও। ও নবী ঈসা আমার সৌভাগ্য আমি জমিন তুলে বিদায় নিছিলাম, আমার কলিমা নসিব হইছে না, বিনা কলিমায় মারা গেলাম, আমার ভাগ্যবালা আপনি আমার কলিমা পড়াইয়া কবর তৈয়া যাও। তকদিরি মুআমিলা নানি কছে কলিমা পড়াইয়া কবর তৈছে, এর বাদে এই বেটা ইয়া খান্দের করো, নবী ঈসা তুলি দেও তুলি দেও। ও গিয়া তার বউর নাম ধরিয়া কইছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। উঠে গেছে, হাসাও বেটি উঠিছে, উঠার বাদে কর আও আও বাড়ির যাই গিয়া
বুঝো মানু গা ঠরে গেলে কইলানি খেওয়ানি খার খাল ঈসা আলাইহিস সালামে তুলিয়া দিছে এখন আর খর না যে হুজুর যাই আর গিয়া তার বউরে কর আও আর কিতা করতে আও ঈসা আলাইহিস সালাম কইলা ও বাবা কিতা রে বলে জি না লাক্কা গিয়া আমি তো পাইছি চল মারে বুঝো ভাই হয় লাক্কাকে হইলা ইচ্ছা যারে কিনি বলে বলেতে যা কত মায়ার সলমান লইয়া আঠে কতক্ষণ যাওয়ার বাদে কইল বেটিন তোর ঘটনা তোরা কই আর না কামো লাগেন না কারণ বেটিনিটা ওলা বালার ওলা বেগর ও ভাই তোমার লোকে জান কুয়াইলারি আর করে 8:30টার বাদে মারিও মাতি ওলা চলেন না ও জাতর নাম হইল বেটিন বাবাই গরু শরবত খাইবাই শরবত খাইতে পরীক্ষা করে খাইও কইলা সরর বেটিয়ে ফুরাডন খাবাইয়া জামাই মারিলি আর শরবত খাইতে হয়নি বিলকুল না মরবাই যদি 19-20 হয় ভাই নিজে পানির ডালিয়া খাইলাম বেটিনতে চোখ বদলিলে শেষ যদি বেটিনতে চোখ বদলিলে আনতে লাল গো সেকেন্ডে তোমারে বাঁচাইতে পারবো আর সেকেন্ডে তোমারে লাল করে দিলেইতে পারবো ও জাতর নাম হইল বেটি নবীজি ফরমাইন খাইরু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য সম্পদ আর এই সম্পদের মাঝে সারাতনে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি কোন সুবহানাল্লাহ এর কারণে এখন নেককার বিচারতা যে বেটি বিয়া করতা ও বেটি 60টা গুণ সাইয়া জমিনও বিয়া করা লাগবো কিতা পয়লা নম্বরই বেঠির বাপর সড়কর দ্বারা বিটা আছে নি ওখান দেখা লাগবো না ভাই তোর গাড়ি কখান ওখান দেখা লাগবো না রে ভাই গাড়ি না খারাপ পাইতরা ওয়া যাই যাওয়ার কিন্তু কিতা আকো হ্যাঁ এখানে মাটি ভরে ওয়াজন না হ্যাঁ কোরআন হাদিস হ্যাঁ না উবাইতাম না এখন আর তো নাই মানে না বুঝাইছেন এবার উল্লাহ এখানে হেজা লাগি গেছে 3 সাই ঘুমে ফালাই দে ফজরের আজান দিতে বাড়িত গিয়ে আমাইস বুঝাইছো আই 27 তারিখ আমার ইবাইয়ে কইছেন ডেট হয়েছে 27 হইল হইব খাই 11টার ভিতরে আমি বাংলাদেশ পার হইতাম জুয়ারের বাদে খানি খাইতাম রেস্ট লইতাম আসর তনে মাগরিব হইল জকিগঞ্জ ফলাহাট হজরত দানাশা রহমতুল্লাহ আলাইহি সালে সম্মহিল মাগরিবর নামাজ পড়ি গাড়ি লিয়ে রওনা দিমু 100 কিলোমিটার দূর হইল গিয়া জকিগঞ্জ তনে বল লেখা রাত 9টা তনে 11টা এর বাদে আবার আমি জকিগঞ্জ যাইতাম আবার বাদর দিন আল্লাহর হুকুম হইলে 29 তারিখ পার হইতাম হরইয়া মাগরিব বাদে হইল গিয়া আল্লাহ লা এসা বাদে এসার তুলা বাদে হইল হাইলাহান্দি বন্দুক মারা এর বাদে উদারবন বুঝেছি ইচ্ছা আপনার আর দুয়াই আল্লাহ সালাম হইলেছি বেড়া লাগবো না কথা লাগে আই আল্লাহর বন্ধায় বাক্কা আগে কইছেন কইছি 27 জানুয়ারি যদি হয় আসি আর নাইলে আর আমি নাই কারণই ফাঁক আর নাই এখন তো দেখি আর অবশ্য বেজান মানুষ হইয়া বইছেন বুঝছেন না আমি যে বয়ান করিয়া এই বয়ানও আপনার আর কোনো অসুবিধা হন কারোর বুড়া লাগেন না বুড়া লাগতো না কোরআন হাদিস শুনে মাতিয়া এর কারণে বেটিন এমন এক জাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় বেটিন তোরে তুমি জমিন মায়া করিও মোহব্বত করিও আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ কয়েকটা জিনিস পছন্দ করেনের মাঝে একটা হইলো আল্লাহর হাবিবে জমিন ও নারী জাতরে জমিন পছন্দ করেন কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় নারী জাত হইলো আমার মায়ের জাত এর কারণে আমি রাসূলুল্লাহ জমিন বড় পছন্দ করি সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন নারী সমাজ যারা আছে এরারে জমিন তুমি ভালো ব্যবহার করিও খারাপ ব্যবহার করিও না কোন কারণে রইলা মায়ের জাত জমিন সম্মান করিও জমিনের মাঝে সম্মান করিও তোমার মা সল মারে মায়া করিও মার খেদমত করিও বাবার খেদমত করিও আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায় এই জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ বান্দা বান্দির দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না
সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমানি যখন জমিন ও মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করব, এই মাজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। থোড়া আগে দিয়ে এক বক্ষ কোনো ফাঁক ধরে নিছি, আর থোড়া ধরে সই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হইব ডরাইও না, হইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আমি টানি মুখে দিই, বুঝছি? 11টা পর্যন্ত আমার ওয়াজ কম নাই, যেন যাও বললা তুমি এজা লাগি যাও। আজ লম্বা টাইম হইতো না, বাট লম্বা টাইম নয়, হয় লম্বা টাইম হইব। আজ বইয়া যত বিল আল্লাহর হাওলা হয়, চিন্তা করিও না। ওয়াজ ফজর পর্যন্ত নাই, হয় এখানে ফজর বাদে কোতে আছি আমি, ধরাও কি? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্দায় জমিনে কোন সময় গুনার কাম করতে নাই, করবনি। বন্দায় জমিনে কোন সময় গুনার কাম করতে নাই। বাইরে জমিনে বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া কোন সময় মরণ দেখাইও না। জমিনে মানুষ বেমার পড়ে, মুসিবত পড়ে, মুসিবত পড়িয়া দোয়া করে যে আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার তোমার আজরাইল খানো দেও, আমি এখন মরি যাইতাম। ইলা মৌতরে চাইও না, গুনাহগার হইবাই। মিশকাত শরীফের হাদিস, যদি জমিন মরণ পাইতে চাও, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিনও দোয়া শিখাই দিছেন। আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করতে, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয়, আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও। ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হই যায়, আপনি মনি রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেও। এর কারণে বাইরে জওয়ান একজন ছেলের জমিন আলিম বানাও, হাফিজুল কোরআন বানাইলাও, কারি সাহেব বানাইলাও, কোনো ডর নাই, কোনো ভয় নাই। বাবা মারা যাই ভাই, তোমার জাদুয়ে জমিন সুন্নতি তরিকায় তোমার গোসল দেওয়াইব, দিব নানি? যেভাবে দেওয়া লাগে ওভাবে দেওয়াইব, কোনো কষ্ট দিত নাই। বাবার কবর রাখিয়া সন্তান আইব, বাবার কবর হরো বাইয়া দোয়া করব, আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার মা বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দেও। সন্তানের লগে মা বাবার মায়া, আর মা বাবার সন্তানের লগে জমিনের মধ্যে মায়া আছে রে ভাই। কোন কোন সময় দেখা যায় সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্তন নানি। আমি প্রায় দিন হইছি, আইজ হওয়ার কারণ হইল অনেক মানুষে জমিনও মোবাইল বাজাইনি, অনেক মানুষে মোবাইল বাজাইল না। আগর আমলি মোবাইল আছে, মানুষে আজও বেশ খেয়াল করেন না। সোজা মানুষ যারা আছে অথবা অনলাইন মা বইন খোলেছে, এরার জন্য আমি কইয়ার ও মা বইন খল, তোমার জাদু যখন জমিন তলে মারা যাইবা, তোমার জাদু মারা যাবার পরে জমিনও খান্দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও। যদি তোমার জাদুর কারণে জমিনও সবর করিলাও, কাল কিয়ামতের ময়দান এই মাসুম বাচ্চায় তোমার জন্য সুপারিশ করব, তোমার জাদু মনিয়ে মা বাবার জন্য তো লইয়া যাইব। সুবহানাল্লাহ। বেটিনতে কান্দ, কারণ বাবাই কোনো সময় হাউরে লিতে পারেন,
বাজারে তো গেলাম মানুষের মিল আর মা গরো না চোখ মেলিতে উইরাই দেয় আমার জাদু আই জমিনও নাই ও মা মায় জমিনও খান্দই জাদুর লাগে এর কারণে মা বই নকলোর কাছে আমার অনুরোধ তোমার জাদু যদি মারা যায় তুমি সবর করো ধৈর্য ধারণ করো কারণ কিতা তোমার আল্লাহ পরীক্ষা ফলাইছে বেমার ফলবায় সবর করো মুসিবত ফলবায় সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ তোমার সাহায্য করবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল যারা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যা পড়িয়া সবর করেন ধৈর্য ধারণ করেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ তাআলার লগে আছি হন সুবহানাল্লাহ আল্লাহ যদি আপনার লগে তাকইন আর বেরা আছেন বেরা নাই এর কারণে এটা তো আল্লাহ তোমার নিয়ামত আওলাদ দিয়েছেন তুমি ফালিবার মালিক রিজেকের মালিক তো তুমি না হে আল্লাহ যার যতদিন রিজেক আছে আল্লাহ ততদিন জমিনও রাখছে এর কারণে আমার বুজুর্গগণ হে কোন সময় মারা যাইব কোন মানুষে হইতে পারতো না আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা এর কারণে বাইরে জওয়ান মানুষ জমিনও আবার সিরিয়াল আছে কিন্তু জমিন তলে বিদায় নেওয়ার কোন ধরনের কোন সিরিয়াল নাই সন্তান মারা যায় মা বাবায় খান্দয় ও জাদুমণি বড় আশা করলাম আমি বাবা মারা যাবার পরে কবর দাফন করিয়াই ভাই আজ আল্লাহর হুকুম হইছে আমি বাবাই আমার হাতে তোমার কবর রাখিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিষেধ করছেন মানুষ মারা যাবার পরে জমিন খান্দিও না সবর করিলাও আল্লাহর হাবিবের একজন সাহাবী যখন জমিন তলে বিদায় নিতা আহাল পরিবার সারারে জমা করছেন সন্তানাদিরে জমা করিয়া ফরমাইল আমার আওলাদ হল আমার বিবি তোমার কাছে আমার ওসিয়ত হইল আমি যখন দুনিয়ার জমিন তলে মারা যাইমু আমার জন্য জমিনও খান্দিও না তুমি তাই গোসল করিয়া নামাজ পড়িও আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করিও আমার রূহের জন্য মাগফিরাত আল্লাহর দরবারে করিও উচিত হইল তুমি গোসল করতায় করিয়া বুঝা তেলাওয়াত করতায় নামাজ পড়িতায় দোয়া করতায় আমরা তো খালি খান্দিও না সবর করতে হয় নবী যে নিষেধ দিছে মানুষ মারা যাওয়ার পরে খান্দিত না আল্লাহর হবিবর ছেলে হযরতে ইব্রাহিম যখন দুনিয়া তনে বিদায় নিছে নবী যে কবরও রাখছে যত উগলানি বাবা কইছে বাবা জমিনও বাবায় জাদুর লাশ যখন বইয়া নেন তখন বাবার জানো কিতা করে বাইরে জোয়ান গত বছরের ঘটনা আল্লাহর বান্দা জমিন তনে বিদায় নিছে ৬০-৭০ বছর বয়স হইব মার স্বরূপরে বছর মা জমিনও আসেন জাদু জমিনও নাই বিদায় নিশ্চয় যখন আল্লাহর বন্দারে গোসল দেওয়াইয়া কাফনের ভিতরে আবৃত করিয়া যখন করার লইছেন বাড়ি ধরে নিতা ৪০ কদম দিতা আমি সামনে রে ভাই তখন মানুষ কইছেন যাও এই বন্দার মা জননী জমিনও আসেন না নিয়ে আরেকবার দেখাইলা বৃদ্ধা মহিলারে টান বাইতে আওলাদ হলে উড়ো করিয়া নিয়ে দেখাইছ ওই সময় আমি দেখলাম বৃদ্ধা মহিলার চকু ভাই জোর জোর হইয়া জল বাইর মায়ে জাদুর গাল তাইলার বড় হইল বাবা আমি মা জমিন রইলাম আমি মাইরে তৈয়া জমিন তুলে বিদায় নিলাই রে বাবা ও বাবা আমি মায়ে তোমার জন্য দোয়া করিয়া আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম আল্লাহর হাবিবের ছেলে হযরতে ইব্রাহিম যখন জমিন থেকে বিদায় নিছে আল্লাহর হাবিবে কবর রাখিয়া হুজরা মুবারক হইছে হুজরা মুবারক হইয়া রাসূলুল্লাহ চাদর মুবারক মুখ মুবারকের মধ্যে দিছে
আল্লাহর হাবিবের চোখের পানি জমিন বার হয়ে যায়। সাহাবাই কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নিষেধ করলাই মানুষ মারা যাওয়ার পরে কন্দন নাই, আপনি নবীজি কোন কারণে খান্দ কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল না রে, আমি রাসূলুল্লাহ ও কন্দন নিষেধ করলাম। মানুষ মারা যাওয়ার পরে মানুষে মাথার চুল ছিড়িলায়, মানুষে কাপড় ফাড়িলায়, মানুষ মাটির মধ্যে গোড়াগড়ি ভাই মার মায়ার কারণে, বাবার মায়ার কারণে, জাদুর মায়ার কারণে আমি রাসূলুল্লাহ ও খান্দন নিষেধ করলাম। এটা হইল আইয়ামে জাহিলিয়তের জমানার খান্দন। আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোনো মানুষ জমিনও মারা যাইতা, তখন মানুষে পয়সা খরচ করিয়া বাড়াটি মানুষ আনতা, ওটা তোমার বাড়ি যাইতা, ওটায় মরা বাড়ি আইয়া ডুলক বাড়ি আইতার খালি খান্দিতা, খালি নাচিতা সিরকাইতা। এলাকার মানুষে শুনিয়া কইতারে ও বাড়ি খেয়ে মারা গেছে, মানুষের ডুলক বাড়ি আইতরা খান্দিতরা। আল্লাহর হাবিবে নিষেধ দিছ, এর কারণে বন্ধা জমিনও খান্দিও, চকুর পানি বার কোনো বেড়াল নাই। কিন্তু মাসুম বাচ্চায় বেগুনা ফেরিস্তা বাচ্চায় যখন মারা যায়, ও মা বাবা আমার অনুরোধ তুমি মজবুত ভাবে জমিনও সবর করিলাও। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জাদুর কারণে আল্লাহ জান্নাত জায়গা দিলাইবা। মায়ে জমিনও খান্দইল, বাবা ও বাবা, একটা দিন মার জাল ছাড়া জমিনও ঘুমাইলাইলা। আইজ অন্ধকার কবর মা নাই, অন্ধকার কবর তোমার বাবা নাই, এমন জায়গাতে ঘুমারায় অন্ধকার কবর কোনো মানুষ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন বয়ান করেন, যদি কোনো মানুষের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলাই, ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই তিন বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিবা। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিনও সবর করেন, ধৈর্য ধারণ করেন, নামাজ পড়েন, ভালো আমল করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিনও সবর করে নাই, ধৈর্য ধারণ করে, আল্লাহ কিয়ামতের ময়দানে এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে যখন বয়ান করছে, ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করে। আল্লাহর হাবিবে ফরমাইল, আয়েশা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, মা বাবায় যদি সবর করিলাই, কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি জানাইলাই যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কাল কিয়ামতের ময়দানে মা বাবারে আল্লাহ জান্নাত দিলাইবা। ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে খান্দিয়া আমার কোনো সন্তান দিলাই, আমি আয়েশা যখন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইর হইম, সেই ময়দানে আসর আমার জন্য খেয়ে সুপারিশ করব। আল্লাহর হাবিবে ফরমাইল, আয়েশা তুমি জানো না যখন কিয়ামতের ময়দানে আমার উম্মতের কোনো সাহায্য করে থাকতা নাই, সেই ময়দানে আসর স্বয়ং আমি রাসূলুল্লাহ হইলাম তাদের জন্য সাহায্য করি। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে তোমার মার জিয়ারত করবাই, বাবার জিয়ারত করবাই, ও দোয়াটা করে, ভাই আল্লাহ তোমার নবীর যত মুর্দে গান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নি আওলাদি যারা আছে, আল্লাহ তামামর কবর জান্নাতের বাগান বানাই দে।
ওই বলেন কারণ বহুত মানুষ কবরও আছে হে নু বাইছেন অত দূরই তো নে বাইরে অন্য জায়গা দিলাম আমার নু বাইরে ও যে আজ খালিনগর আইছি না খালিনগর প্রথম যে জবানাত ওয়াজ আইছি ও আমার নু ভাই আনছিল প্রথম আমি রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা পড়িয়া হৌ সময় আমার দাবত দিছে নুজান্ডিত ওয়াজ শুনিয়া আইস্তনে 16-17 বছর আগর কথা কইয়া ও বারে এরা আনছে রাইত ওয়াজ করিয়া রইছি বাদর দিন এসটিসি গেছি কড়কড়া নয়া ভাষ্য ডেকে দিছে কিথা মনে করলা ঠিক আছে না 80 মাত না এই সময় কোর 500 এখন কোর 5000-এর উপরে 10,000-এর জবাব দিব যে সময় আপনার রাতাবাড়ি আনিপুর তনে এসটিসি 13-14 টাকায় আওয়া গেছে হৌ সময় কোর কথা কইয়া বুঝাইছেন আটানার ডাইলমুট লইলে মাদ্রাসা তনে যাইতে হাজির বাজার তনে 3 কিলোমিটার আটানার ডাইলমুট খাইয়া ফুড়াইছে না বড় হইছে সময় এখন 5 টাকা নিচে কোনটা নাই আছে কোনটা নাই খালি কিতাব বিচার হইবা ইচ্ছা আল্লাহ দিলেছে না বাক্কা মানুষ আই গেছে না আমার ওয়াজিটা বুড়া লাগে নাকি আমি কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করি আর মাসলা মাসাইল মাতিয়া কারণ কোন সময় দেখা যায় মানুষে বেগর খান্দন আমি গত খাইলে জনজাত জুম্মা বাদে আমার ওখানে জুমার নামাজ পড়াইলাম ও জুমার নামাজ বাদে জনজাল নামাজ পড়াইছে এক মজুব আসলা বহু আগে দুনিয়াতনে বিদায় নিশ্চয় খুব গরম এনার নাম হইল ইজ্জাত আলী ফকির ওলা গরম একবার খালি আমরা বাজির সড়াখাদি খালি মুড়ি ইটাইছে মুড়ি লইয়া ছিটাইছে ও এদিন আর বাদর দিন তো আপনার হিল দেওয়া আরম্ভ হয়েছে বুঝাইছে আর একবার আমরা বাড়ির হইস মেনো সাফরি টিলা এগুত নিয়ে ডরি হতাই তুই টিলা গাছ ডালো এটা কোনো মাছ আছেন এই বছর যে পরিমাণ ফ্লাড টিলার ডাল লইছে পানি ওলা গরম আসলা ও তান বিবি ফরু রাইত মারা গেছে আল্লাহর বান্দি বড় নেককার আসলা তান ওয়াদা হইল তাই মরি গেলে আমি নজরুল ইসলামে জনজা পড়াইতাম আমার বাড়িতে গিয়া কইছে নাকি বেমার আসলা হেরো জানি না ফরু রাইত আমি বিহারা লম্বা টিলাত ফোনে একটাই আমি মাইক ওয়াজ ওই সময় ফোন গেছে কইছে হইব ও খালি জুম্মা বাদে জনজান নমাজ পড়াইয়া এর বাদে আপনারও বাদি বারোইয়া কুম্বাই আসে ও কথা হইতাম সাইয়া মানুষ মারা যাওয়ার পরে আমরা মানুষ দেখা যাই না বেটি মানুষ মারা যাওয়ার বাদে আমি বেটা মানুষের দরকারও নাই দরকার আছে দরকার না কারণ এখানে করিব যারা আছেন এরা দেখতা করিব যারা এরা দেখতা আর নইলে তুমি গিয়া উগাউগি করার কথা বেটিন কোন বেটা মানুষ মারা গেছেন হবাড়ির বাইসা মরে গেছে শুনছি আলমর বাপ মরে গেছে আমি গিয়া তোলা দেখিয়ে এখন তুমি গিয়া দেখিয়া বেটারে জ্বালাইতে আলমর বাপ যতদিন আসলা অতদিন দেখছো মরি গেছে না দেখিয়ে গীতা করতে এর কারণে মা বুই না ফল ইটা বেটিন তোর খাসলো যেমনে শুনবা মরা হরুতা ফলে গিয়া দৌড় দিতে কিলা মরলা অত জুহান বেটি কত মাত আছে লগে তফসির আরম্ভ সবার করো শুকরিয়া আদায় করো আল্লাহর মশাইছে বেটার বেটি আছে হরুতা আছে এমনিও তো আল্লাহ খাবাইয়া বাসাই বালানি কইছে মাত্র না রিজকের মালিক কে আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমিন আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও দুনিয়ার মানুষ সকল আমার বান্দা বান্দি সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও ও জওয়ান ভাই মা বাবার দুয়ায় কোন সময় মিস হয় না ওই
মা বাবার সন্তানের জন্য জমিনও যে দোয়া করবেন আল্লাহ দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। আমরা ওয়াজ করি আর এই জমিনও কোরআন শরীফ আল্লাহর কালাম, কোরআন শরীফের বাদে জমিনও সবচাইতে সম্মানী যে কিতাব, এই কানোর নাম হইল বুখারী শরীফ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন জমিনও আসলা চৌকে দেখতালা চৌক অন্ধ হয়ে গেছে। মায়ে জমিন নামাজ পড়িয়া দোয়া করতা, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুর চক্ষু বালা করিয়া দেও। মার দোয়ার কারণে আল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চক্ষু বালা করে দিলেন, সুবহানাল্লাহ। মার খেদমতের কারণে, বাবার খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার সম্মানী বানাইবা, দুনিয়া আখিরাতের মধ্যে তুমি ইজ্জতি বনি যাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আইয়ান কাতা আনহুর রিজক, যদি সন্তান মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ জাদুমনি আল্লাহ রিজকের বরকত আল্লাহ তুলিলায়। এর কারণে মা বাবার জন্য দোয়া করিও। যাদের মা বাবা জমিন আছেন খেদমত করিয়া যাও, যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাও, তোমার মা বাবার জন্য সরকা খয়রাত করিলাও, তোমার মা বাবার জন্য ইসালে মাহফিল করিলাও। করাইনি না পয়সা খরচ হয়ে যাইব, কারণ যে বেটা বাড়ি ঘর তৈয়া গেলা এনরে ইয়াদ করায় না, আর হইলাতে তো বছর একদিন সিন্নি করিয়া আলিম হল নাই এতিম মিসকিন ফকির জানি খাবাইতে নেন, মিলাদ শরীফ পড়াও, দোয়া করাও, চলেনি আপনারা ইতা? ও বছর ও আমার নু ভাই প্রত্যেক বছর ইতা বড় সিন্নি আমারও দাওয়াত দে, বয়ান মিলাদ এর বাদে সিন্নি ওলা হইতো, মা বাবার কবর সব যাইতো। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী এর নাম হইল হযরতে সাদ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জমিনও নাই, আমার মার জন্য সদকা করতাম, ইয়া রাসূলুল্লাহ কোন সদকা সবচাইতে আফজল আমারে হইলা? ইয়া রাসূলুল্লাহ কোন সদকা সারাতনে বেহতর? আল্লাহর হাবিব ফরমাই, হে সাদ, তোমার মার জন্য জমিনের মধ্যে একটা কুয়া খুদিয়া তো ইন্দারা খুদিলাও, প্রতীক মানুষ চলাফেরা করবা, হাঁটিয়া যাওয়ার সময় জমিনও পানি খাইবা, এই যে সব হইব মানুষে আরাম পাইব, তোমার মার কবর আল্লাহ পৌঁছাই দিবা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে জমিন মার জন্য একটা কুয়া খুদিয়া রাখছে, কুয়ার মাঝে লিখিত হইছলি উম্মে সাদ, এই কুয়া হইল সাদর মার নামে, সুবহানাল্লাহ। করতা জিয়ারত করতা, ইসালে সব মাহফিল করতা না করতা, মা বাবার রূহ খুশ হইব। নবীজি ফরমাইন, আমার উম্মত যদি জমিনও হায়াত বাড়াইতে চাও, রিজকে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজকে বরকত বাড়াই দেয়, সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক আসলেন, ওর নাম হইল হযরতে ওয়াইস করনী। নাম জানা আছে না? হযরতে ওয়াইস করনী এমন একজন নবীর আশিক। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিতা, আল্লাহর হাবিবুর জুব্বা মুবারক হযরতে ওয়াইস করনীর রাসূলুল্লাহ দান করিলেন, কিন্তু জীবনে কোনদিন হযরতে ওয়াইস করনী নবীদের সামনে বাইর হইছিল না। এত আশিক কিলা হইলা জমিনও জাননি। আমার বুজুর্গান নবীর আশিক হযরতে করলি ও পরিমাণ নবীর আশিক আসলারে, যেমনে হুঞ্চনি জঙ্গে উহুদের ময়দান আল্লাহর হাবিবুর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, পাথর লইছে হযরতে ওয়াইস করনী ফরমায়, আমার নবীর দান্দান জমিল উহুদের ময়দান পড়ে গেছে রে, শহীদ হয়ে গেছে। আমি ওয়াইস করনী জমিন দাঁত আর রাখতাম না, পাথর লই আমার ছয় একটা দাঁত বাঙ্গার পরে মনে হইল আমি যে গো ভাঙছি নবীজির মনে ইঠা নাই রে। আবার পাথর দি মারো আরেকটা করিয়া হযরতে ওয়াইস করনী 32টা দাঁত জমিনও ভাঙ্গিল।
আল্লাহর হবিবর মায়ার কারণে মহব্বতের কারণে কিন্তু জীবনে কোনো দিন হযরতে ওয়াইস করুনি নবীজির সামনে বাইর হইছিল না। কোন কারণে আল্লাহর হবিবর সামনে না হওয়ার কারণ হইল হযরতে ওয়াইস করুনির মা জননী আসলা বিদ্যা একা একা গরো তুইয়া যাওয়া সম্ভব নাই। কোন জায়গায় যাইতে মারে টুকরির মধ্যে লইয়া মাথার মধ্যে লইয়া জমিল গুরিতা মার খেদমতর কারণে হযরতে ওয়াইস করুনির সম্মান আল্লাহ জমিল বাড়াইছে। আল্লাহর হবিব যখন জমিন ধরে বিদায় নিতা আল্লাহর হবিবে ফরমাইন যাও রে আমার পাগল ওয়াইস করুনি রে আমার জুব্বাটা দিয়া দিও। হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সবর সঙ্গী বন্ধু যেদিন হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় গেলাই আমি আবু বকর আপনার লগে দুশমন হলে বেরিলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জুব্বা ভাইলানি আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মক্কা থেকে মদিনার জমিনে যায় মক্কার মাঝে এলান করাইল যে মুহাম্মদের মাথা নিয়া দিবাই 100 উটর এলান করাইল পুরস্কার দেবাইব। পরে মুসলমান হইছ একজনের নাম হইল সুরাকা বিন মালিক। হযরতে সুরাকা বিন মালিক ঘোড়া লইছে তলোয়ার লইছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাস্তা ভাই ব্রাঞ্চ রাস্তা ভাই গেছেন করে ধরে লইছে। হযরতে আবু বকর ফরমানি ইয়া রাসূলুল্লাহ দুশমন আমাদের পিছনে আর যদি অগ্রসর হয় তাহলে ধরে লইব। রাসূলুল্লাহ ফরমাইন ও বন্ধু আবু বকর ডরাইও না ভয় করিও না লা তাহজান ইন্নাল্লাহা মা'না বন্ধু ডরাইও না ভয় করিও না আমরা দুইজন নাই আমরা লগে মুনি রব্বুল আলামিন আছেন হওনা সুবহানাল্লাহ ডর নাই। সুরাকা বিন মালিক দাঁড়ো গেছে সেদ মারি দিত আবু বকর সিদ্দিক কইছেন ইয়া রাসূলুল্লাহ দুশমন পিছনে নবীজি ফিরিয়া দেখেন আল্লাহর হাবিবে ফরমাইল খুজিহি আরদু হে জমিন আর দেরি করিও না এখন সুরাকা বিন মালিক রে তুমি পাকড় করিলা। সারা খালি নগরের মানুষ যদি খাও জমিন ফাটো ফাটিবনি রহমতুল্লিল আলামিন নবীজি ফরমান খুজিহি আরদু হে জমিন সুরাকারে পাকড়লো ঘর লগে লগে সুরাকারে জমিন ফাটিয়া আখটাইলিস হইল ইয়া রাসূলুল্লাহ আর ভুল করতাম না আমারে শাড়ি দেখো নবীজি রহমতের নবী না মায়ার নবী দুঃখ লাগি গেছে রহমতে জোশ মারি দে আল্লাহর হাবিবর দয়া লাগছে। রাসূলুল্লাহ ফরমাইন উতরকুনি ইয়া আরদু হে জমিন আর দেরি করিও না আমার সুরাকা বিন মালিক রে তুমি ছাড়িয়া দে। খাল লগে লগে ছাড়ি দিছে আবার কতক্ষণ গেলে দেখুন তাওবা করে আবার এখন খুজিহি আরদু ধরছে আবার হইলে ইয়া রাসূলুল্লাহ আর আইতাম না আরি ভাই যাই নাই ভাই নরে কই মাফ নেই ভাই নাই ও নবীজি কইছেন উতরকুনি আরদু হে জমিন তুমি সুরাকা বিন মালিক রে ছাড়ি দাও। হাসাউ বারই আইছে যত হামাইলা কইছে নবীজি ভাই নাই ই মিছা মাথায় লাভ হইছে না লাভ হইছে আল্লাহর হাবিবের সাহায্য করছে। এর কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সফর সঙ্গী বন্ধু এত মুসিবতের সময় আবু বকর সিদ্দিক নবীজির লগে আসলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনও থাকতে ওসিয়ত করছেন আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব মরি যাই মরার বাদে আমার কবর তুমি তাই ঠিক করিও না আমার কবর রেডি করিও না আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমি মারা যাওয়ার পরে জমিন আমারে গোসল দেবাইও কাফনের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালামের রওজা শরীফের সামনে নিয়ে ইজাজত লইও। ইয়া রাসূলুল্লাহ আপনার সবর সঙ্গিনী বন্ধু আপনার সবর সঙ্গী বন্ধু হযরতে আবু বকর জমিনে থাকতে ওসিয়ত করছেন আপনি নবীর দারখানো ঘুমাইতা যদি রাসূলুল্লাহর খবর রাসূলুল্লাহর কাছে কোনো ইজাজত আয় আমারে নবীর দারো দাফন করিও রে আর যদি কোনো ইজাজত পাও না আমি আবু বকরের জান্নাতুল বাকি দাফন করিও।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া বিদায় নেন। গোসল দেওয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া কোরআন নবীজির রওজা শরীফের ধারণী সই নিয়া জানাইলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকর জমিনত তাকতে ওসিয়ত করিয়া গেছে, আপনার নবীজি যদি পারমিশন দেও আপনার দ্বারা দাফন করতাম, আর যদি পারমিশন দেও না তাহলে জান্নাতুল বকির মধ্যে দাফন করতাম। একবার ডাক দেই নামাজ নাই, দুইবার ডাক দেই নামাজ নাই, 3 নম্বর বারের সময় শোনা যায় আউসাইলিল হাবিবি লাল হাবিব, আল্লাহর হাবিবর রোজা শরীফের তালা এমনিতে খুলে যায়। আর ফরমাইলা আর দেরি করিও না রে, আমার বন্ধুর দ্বারা দিয়া যাও। জোরে বলো সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের দারোজার কবর এনর নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বাদে যার কবর এনর নাম হইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এর বাদে একটা জায়গা এখনো খালি আছে, কাল কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম জমিন হইবা, আখির জামানার নবীর উম্মত হইয়া জমিন হইবা, ও নবীর উম্মত হইয়া কবর যাইবা। যে জায়গা খালি রইছে রে, ও জায়গার মাঝে ঈসা আলাইহিস সালামের কবর হইব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা রাজকুর আসসালামু আলাইকুম।